ওয়েলকাম ব্যাক। আমার ভেনিস ট্রিপ কিন্তু এখনও শেষ হয়নি। প্রথম 3 দিনে ভেনিসে যা কিছু ছিল সেগুলো দেখা হয়ে গেল। তাই চতুর্থ দিনে প্ল্যান করে ফেললাম একটা ছোট্ট ডে ট্রিপ। ভেনিস থেকে ট্রেনে 2 ঘন্টার রাস্তা। সকাল সকাল চলে এলাম ভেনিসের সান্তা লুসিয়া স্টেশনে এবং এই সুন্দর ট্রেনটি আমার জন্য অপেক্ষা করছিল। প্রচণ্ড ভিড়ে ভরা এই ট্রেনটায় উঠে বসে পড়লাম এবং 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম এই সুন্দর রঙিন শহরটিতে। শহরটির নাম ডেসেনজানো দেল গার্দা। এটি একটি বন্দর শহর যেটি গড়ে উঠেছে ইটালির বৃহত্তম লেক গার্দার ধারে। প্রথম দর্শনে সমুদ্র বলে ভুল হয় ঠিকই, কিন্তু এটি 2350 বর্গ কিলোমিটার আয়তনের একটি বিশাল লেক। ডেসেনজানোতে রয়েছে ক্ষুদ্রায়তন এই কাসেলটি, যেখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখা যায় লেক এবং লেক সংলগ্ন এই শহরটির অপূর্ব সুন্দর প্যানোরামিক ভিউ। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই বিশাল লেককে ঘিরে রয়েছে ছোট বড় প্রায় 26টি শহর, যেগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো এই ডেসেনজানো দেল গার্দা, যেখানকার জনসংখ্যা প্রায় 30,000। ডেসেনজানো থেকে বোটে করে চললাম লেকের প্রায় মাঝামাঝি অবস্থিত একটি ছোট দ্বীপ শহর সারমিয়নে। অতীতে রোমান দেবতা বেনাকাসের নাম অনুসারে এই লেকের নাম ছিল বেনাকাস। পরবর্তীকালে জার্মানিক শব্দ ওয়ার্দা থেকে এই লেকের নাম হয় লেক গার্দা। উত্তরে আল্পস পর্বতমালার সংকীর্ণ উপত্যকা থেকে প্রায় 52 কিলোমিটার দক্ষিণে বিস্তৃত প্যালিওলিথিক যুগের এক হিমবাহ থেকে সৃষ্টি হওয়া এই লেকের বয়স 50 থেকে 60 লক্ষ বছর। জলের প্রধান উৎস সার্কা, পোনালে, ভারনে নদী এবং আল্পসের অসংখ্য পাহাড়ি ঝর্ণা। এটি ইটালির অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ এলাকা। শেষ 300 বছরে 7টি বড় ভূমিকম্প বহুবার এর ভৌগোলিক সজ্জা পরিবর্তন করেছে। 8 ঘন্টায় পৌঁছে গেলাম সারমিয়নে। স্বচ্ছ নীল জলের দিগন্তে আল্পস পর্বতের সারি, রোদ ঝলমল দিনে ক্লাসিক ইটালিয়ান ন্যাচারাল বিউটি। সারমিয়নে পৌঁছে বুক করলাম 8 ঘন্টার একটি বোট ট্রিপ। লেকের ওপর শহরটিকে প্রদক্ষিণ করতে করতে দেখতে পেলাম বিভিন্ন পয়েন্ট। সারমিয়নে যে বিশেষ কারণে পর্যটকদের আকর্ষণ করে তা হলো এর ন্যাচারাল হট স্প্রিং। এর সালফার সমৃদ্ধ জলের মধ্যে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষমতা আছে বলে বিশ্বাস করা হয়। এই উষ্ণ জল আসে লেক গার্দার 300 মিটার গভীরে অবস্থিত বায়োলা নামক এক স্প্রিং থেকে। বোটগুলি জলপথেই প্রবেশ করতে পারে সারময়েন ক্যাসেলের ভেতরে। রোমান আমলে সারমিয়নে ছিল ধনী অভিজাত পরিবারের বিলাস বিনোদনের এক বিখ্যাত গন্তব্য। এখানে গ্রোটে দে ক্যাটুলো নামে যে ধ্বংসাবশেষ রয়েছে সেটি অতীতে ছিল এক বিলাসবহুল রোমান ভিলা। রোমান কবি ক্যাটুলাসের অনেক কবিতায় এই শহরের উল্লেখ রয়েছে। সারময়েন শহরের সবথেকে বিখ্যাত ল্যান্ডমার্ক হলো এই ক্যাসেলটি। চারদিকে ছোট বড় অনেকগুলি টাওয়ার দিয়ে ঘেরা এই ক্যাসেলটিকে দূর থেকে দেখলে মনে হয় রূপকথার কোনো কাল্পনিক শহর থেকে উঠে এসেছে। ক্যাসেলের মাঝখানে রয়েছে সবথেকে উঁচু একটি টাওয়ার, যেখান থেকে লেক এবং শহরের এই অসাধারণ ভিউ দেখা যায়। 14 খ্রিস্টাব্দে স্ক্যালিজার ফ্লিট এই ক্যাসেলটি নির্মাণ করে এবং এটি বন্দর শহরের সুরক্ষার জন্য ব্যবহৃত হতো। গাঢ় নীল জলে ঘেরা মধ্যযুগীয় এই দুর্গ আর তার চারপাশে রঙিন প্রাণচঞ্চল টুরিস্টদের ভিড়ে অত্যন্ত ব্যস্ত এক আধুনিক শহর। এই বৈপরীত্যই এই জায়গার বিশেষ আকর্ষণ। সারময়েন শহরের শেষ প্রান্তে রয়েছে জামাইকা বিচ। এটি এর স্বচ্ছ সবুজ জলের জন্য বিখ্যাত। লেকের গাঢ় নীল জল আর থার্মাল স্প্রিংয়ের সবুজ জলের কালার ডিফারেন্স অনেক দূর থেকেই দেখা যায়। বিচের ভিড় বলে দেয় এর জনপ্রিয়তা। যেদিন আমি গিয়েছিলাম সেই দিন তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবুও এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু পরের দিন সকালে ফেরার ফ্লাইট, তাই ফিরতেই হতো। ফেরার পথে সারময়েন থেকে বাসে করে ভেরোনা এলাম এবং সেখান থেকে 1.5 ঘন্টা ট্রেনে করে ব্যাক টু ভেনিস।
পরদিন সকালে বার্লিন ফিরে এলাম, ফোনে কয়েক হাজার ফটো ও ভিডিও, আর মনে অদ্ভুত সুন্দর এই ট্রিপের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে।